সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজ অষ্টদশ শিক্ষক নিবন্ধন এর সাজেশন নিয়ে হাজির হলাম। আশা করি এখান থেকে 100% কমন পাওয়া যাবে। আমি এই সাজেশনটা দুইটা ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে ব্যষ্টিকের পার্ট। এই ব্যষ্টিকে এখান থেকে 29টা প্রশ্ন দিয়ে রাখলাম এবং সমষ্টিকে আমি এই 22টা প্রশ্ন রাখলাম। এখন এর ভিতরে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, যেমন ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য দেব। তারপরে সম্পদের সীমাবদ্ধতা থাকায় সমাজকে কি কি সিদ্ধান্ত নিতে পারে। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা কি কি, মানে এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। সম্পদের স্বল্পতা থেকে বা সীমাহীন অভাব, এরকম বিভিন্নভাবে আসতে পারে। এরপর বাজার অর্থনীতি কি, সুযোগ ব্যয় রেখার ধারণাটি ব্যাখ্যা করো, উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি ব্যাখ্যা করো, চাহিদা বৃদ্ধি ব্যাখ্যা করো। এখন এখান থেকে বাজার ভারসাম্য থেকে দাম পরিমাণ, চাহিদা দোকানের নির্ধারকগুলি ব্যাখ্যা করো, ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো। স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক চাহিদা রেখার মধ্যে পার্থক্য, এখানে তোমরা একটা চিত্র ব্যবহার করবা। স্থিতিস্থাপকের একটা, অস্থিতিস্থাপকের একটা, এরকম একটা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে বলতে পারে। তারপরে চাহিদার দাম, আয়, আড়াল, স্থিতিস্থাপকতা কি। এবার বাজার ভারসাম্য, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বরটাও মারাত্মক। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। যেমন একটা চাহিদা রেখা আঁকায় দিতে পারে, আঁকায় দিয়ে বলতে পারে যে ইপি ইকুয়াল টু 1 কোথায়, বা ইপি গ্রেটার দ্যান 1 কোথায়, অথবা ইপি লেস দ্যান 1 কোথায়, অথবা ইপি সমান 0 কোথায়, এরকম বিভিন্নভাবে আসতে পারে। এরপরে দেখো 12 নম্বর প্রশ্নটা ক্রমহ্রাসমান ক্রান্তিক উপযোগ বিধি অথবা সমক্রান্তিক উপযোগ বিধি, এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এরপরে হচ্ছে দাম ও ক্রান্তিক উপযোগের সম্পর্ক, যেটাকে আমরা ওই পড়ছিলাম যে হীরা পানি ধাঁধা। এরপরে আছে উৎপাদন সম্প্রসারণ পথ, পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধি। তারপর হচ্ছে এই পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর স্থির পরিবর্তনশীল খরচ, স্বল্পকালীন গড় ব্যয় রেখা কিভাবে পাওয়া যায়, বা ইউ আকৃতির হয় কেন, একই কথা। 22 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 23 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 এবং 26 থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 27 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে সামষ্টিক অর্থনীতি চলকগুলি কি কি, তারপর ওকান বিধি, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান। এই 3 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,